সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি শাশ্বতী চৌধুরী। আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আপনাদের সকলকে সাথে নিয়ে। আজ বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 7টা বাজে। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর সকাল সকাল আমি এখন চলে এসেছি রান্নাঘর এবং আমার জন্য এটা বানিয়ে নিলাম কাগজি কফি এবং গরম জল দিয়ে একটা লিকুইড। মানে আমি সকালবেলায় এটাই রেগুলার খাই, তো এখন ডায়েট তো করছি না, তার জন্য মাঝে মধ্যে এটা ছাড়া হয়ে যাচ্ছে। আর এখন বানিয়ে নিচ্ছি তোজোর জন্য কমপ্লেন আর ওর বাবার জন্য একটু আদা চা। গরম জল, কফি আর কাগজি যেটা আমি দেখালাম আপনাদের, যেটা আমি খাই, সেটা মানে এতটাই এফেক্টিভ ওয়েট লসের ক্ষেত্রে, মানে না খেলে বোঝা যাবে না। আমি প্রথম এটা খেতে পারতাম না, একটু মানে চিনি নেই, তার উপরে গরম জল, তার উপরে কফি আছে প্লাস কাগজি আছে, তাহলে খেতে একটু অদ্ভুত লাগতো বই কি। কিন্তু ওটা খেলে এতটাই তাড়াতাড়ি ওয়েট লস হয়, এমনকি খিদেটাও মেরে দেয়। এই কারণে আমার তো বেশ ভালো লাগে ওটা। সকাল সকাল ওটা খেয়ে পরে স্নান টান সেরে আগে পুজোটা করে নেব। আর ওই যে ফুল গাছটা দেখছেন না, এই ফুল গাছটাই আমি আগের দিন তুলে নিয়ে এসেছিলাম। আর এটা আমি এখন রান্নাঘরের টেবিলটার উপরে রেখেছি, কারণ এটা তো এখন ছাওয়াতে রাখতে হবে। আর ছাওয়া বলতে আমার ওই রান্নাঘরটাই আছে, তাছাড়া আর এক্সট্রা কোনো জায়গা নেই। তার জন্য রান্নাঘরে ওই টেবিলটার উপরে গাছটা রেখেছি, কিন্তু গাছটাতে না প্রচুর ফুল ফুটে আছে, তাই ওই ফুল দিয়েই আজকে আমি পুজো করলাম। আর আমার ছাদ বাগানে যে ফুল গাছগুলো হয়েছে সেখানেও কিন্তু বেশ ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন। এই যে পিঙ্ক কালারের যে ফুলগুলো, সেটা ওই নতুন গাছটা, আর বাকি কালারের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমার ছাদ বাগানে ফুটে আছে। আর আজকে বৃহস্পতিবার, তাই ফুল দিয়ে পুজো করলাম, তো মনটা একেবারে ভরে গেল। যদিও বেলপাতাটা পাইনি, প্রথমে তো ফুল ছিল না, এখন ফুল ছিল না, এখন ফুল পেয়েছি। এবারে চাহিদা হচ্ছে বেলপাতার। মানব জন্ম মানেই তো এরকম, মানে খেতে পেলে বসতে চায়, বসতে পেলে শুতে চায়, শুতে পেলে আবার ঘুমোতে চায়, এই আর কি। তো ওখানে পুজো সেরে আমি সোজা চলে এলাম জলখাবারের জন্য। আর জলখাবারে প্রায় দিনেই মুড়ি খাওয়া হচ্ছে, আর এই গরমে না রুটি বা পরোটা জাতীয় খেতে একদম ইচ্ছে করছে না, তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি ওই সুজি। আর তার সাথে সুজির সাথে দিয়েছি টক দই, এবং তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম অর্ধেকটার মতো লাউ দিলে না জিনিসটা সেই লাউ পিঠের মতো খেতে লাগে। তাই আমি লাউটা ওই আধা ঘষা করে না ঘষে নিয়েছি, আর একদম মিহি হয়ে গেছে। এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। সুজিটা রাত্রে ভিজোইনি, সুজিটা সকালে ভিজালাম, তাই সুজিটা একটু মানে সেই ডেলা পেকে গেছে, সেই সুজিটা এখন ছাড়িয়ে নিচ্ছি। আর ব্যাটারটা না এভাবে একটু শক্ত করে, ঠিক শক্ত নয়, মানে একটু মানে গাঢ় গাঢ় মাখতে হবে, তাহলে ছিলকাটাও বেশ ভালোভাবে ওঠে আর কি। তো চলুন, এদিকে এটা হচ্ছে, এটা হোক। আর কালকে কতগুলো সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম মার্কেট থেকে কাঁচা লঙ্কা কিনে। কাঁচা লঙ্কাও এখন 15 টাকা শ হয়ে গেছে। জিনিসপত্র এত দাম বেড়ে গেছে কি বলবো। আমাদের এখানে তো আলুর দাম হয়ে গেছে 30 টাকা কেজি, আর বেগুনের দাম শুনে তো মাথায় হাত। বেগুনের দাম এখন হচ্ছে ওই 100 টাকা কেজি, টমেটো হলো 80 টাকা কেজি। মানে মোটামুটি সব কিছু সবজির দামেই ওই 40 টাকার উপরে, 40 টাকার নিচে কোনো সবজি নেই। এমনকি কচুটাও 40 টাকা কেজি হয়ে গেছে, কি আর বলবো। মানে ভোটের পরে জিনিসপত্রের দাম বাড়তো সেটা শুনেছিলাম, কিন্তু এখন এই বিয়ে করে সংসার করে এখন বুঝতে পারছি যে সত্যি ভোটের পরে জিনিসপত্রের দাম কতটা বেড়ে যায়। আর কাঁচা লঙ্কার ডান্ডিগুলো না আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার ডান্ডিগুলো এগুলো ছাড়িয়ে রাখলে, আর যদি ফ্রিজে রাখা হয় একটা কাঁচের শিশিতে ভরে, তাহলে না প্রায় 1 মাসের মতো এইরকম মানে সতেজ থাকে এবং সবুজ থাকে, একটুও নষ্ট হয় না। সেই কারণে আমি চেষ্টা করি কাঁচা লঙ্কা ডান্ডিগুলো সবসময় ছাড়িয়ে, এর আগে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি, যদিও রোদে দিইনি। ওই এখন এতটাই তাপমাত্রা যে ঘরেই শুকিয়ে যাচ্ছে। তো এগুলো ডান্ডিগুলো কেটে আমি এখন এই কাঁচের জারটায় ভরে ফ্রিজে রেখে দেবো। জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এখন ওই জলখাবার আর সকালে ওই চা কফির প্লেটগুলো সব ধুয়ে নিচ্ছি।
আর এই যে কাঁচা লঙ্কার ডান্ডি ছাড়ানো বা এরকম ছোট ছোট অনেক কাজেই কিন্তু আমরা কিন্তু আগে এগুলো জানতাম না, এগুলো সব শিখেছি বিয়ের পরে। মানে মেয়েদের মূলত স্কুলটা হচ্ছে কিন্তু ওই শ্বশুরবাড়িই বলতে পারেন। শ্বশুরবাড়িতে এসেই মেয়েরা অনেক কিছু জিনিস শেখে, অনেক কিছু কি মানে পুরো জীবনটা কিভাবে কাটাতে হবে সেটা কিন্তু শ্বশুরবাড়ি থেকেই শেখে। ছোটোবেলায় বা মায়ের বাড়িতে যতদিন থাকা হয় ততদিন ওই কাজকর্মও শেখা হয় না, আর কিভাবে সংসার পরিচালনা করতে হয় সেটাও শেখা হয় না, রান্নাবান্না কোনো কিছুই শেখা হয় না। কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েই কিন্তু মেয়েরা সমস্ত কাজ শিখে যায়, একেবারে পাকা গিন্নি কিন্তু ওই শ্বশুরবাড়িতে এসেই হয়। মেয়েরা যতই স্কুল কলেজে পড়ুক, যতই যেখানেই পড়াশোনা করুক, কিন্তু মূলত শিক্ষাটা পায় ওই শ্বশুরবাড়িতে। তো যাই হোক, এদিকে আমার বাসনপত্র সব ধোয়া হয়ে গেল, আর এদিকে আজকে রান্না করব ওই সোয়াবিনের তরকারি, আর তার সাথে করে নেব ওই খসলার বড়া। সোয়াবিন জানেন তো, সোয়াবিন কিন্তু ডিম থাকে, অনেকে হয়তো এটা জানেন না। তো আমাদের যে সোয়াবিনটা আজকে আনা হয়েছে এটা কিন্তু নিরামিষ সোয়াবিন। সোয়াবিন দুটো প্যাকেট পাওয়া যায়, যেটা লাল প্যাকেট থাকে না সেটা কিন্তু ডিম দেওয়া থাকে, আর যেটা সবুজ রঙের প্যাকেটটা থাকে সেটা কিন্তু ওই ডিম ছাড়া থাকে। এবারে অনেক কোম্পানির প্যাকেটগুলো আলাদা হয়, আমাদেরটা তো কি কোম্পানি নিয়ে আসে ঠিক নামটা এখন মনে পড়ছে না, কিন্তু আমাদের যে প্যাকেটটা নিয়ে আসে সেটা সবুজ, ওটা নিরামিষ প্যাকেট। তার জন্য সোয়াবিন আগে জানতাম না যে সোয়াবিনে ডিম দেওয়া থাকে, কিন্তু এই যে আস্তে আস্তে বললাম না শ্বশুরবাড়িতে গিয়ে সব শিখে গেছি এখন। আর খাওয়া দাওয়ার পরে তোজোকে একটু নিয়ে বসিয়েছিলাম পড়তে, তো পড়তে পড়তে দেখলাম কারেন্ট চলে গেলো, আর হুড়ুর করে চলে এলো বৃষ্টি। আর এই বৃষ্টিতে ছাদে বেশ কিছুটা জল জমেছে, তো খুব একটা বৃষ্টি পড়েনি, মোটামুটি বাইরেটা ঠান্ডা হয়েছে, কিন্তু ঘরের ভেতরটা সেই ভ্যাপসা গরম আর কি। আর এই যে এদিকে তোজোবাবু ওই ড্রয়িং কপি ছেড়ে পরে দুটো নৌকা বানা করিয়েছে ওর বাবাকে দিয়ে। এখন ওই নৌকা নিয়ে ওই জল নিয়ে, আর এখানে আমার দুটো ফুল গাছের টবও নিয়ে এসছে, সেই টব নিয়ে এখন খেলা করছে। ওই মাঝে দুটো নৌকাকে বসিয়ে রেখেছে। আর তোজোর বাবা নিচে এইদিকে যে কাজগুলো তোজোকে দিয়েছিল সেগুলো এখন চেক করছে। বেচারা এখন দুদিন এসে শান্তিতে রেস্টও পাচ্ছে না। ওই আমি ওকে বই খাতা নিয়েই বসিয়ে রেখে দিয়েছি। আমি ওকে বলেছি এখন আমার রান্না বান্নার দায়িত্ব, তোমার কিন্তু দায়িত্ব ছেলেকে নিয়ে পড়ানো। তো এখন যতদিনও আছে ততদিন কিন্তু কন্টিনিউ ছেলের পড়াশোনার দিকে ও মানে সে ক্লাস 1-এই ভর্তি হয়ে গেছে। সন্ধেবেলায় চলে এলাম মার্কেট দিকে, বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই কারণে চলে এলাম ওই স্কুটি নিয়ে তিনজন মিলে একটু হাওয়া খেতে। আর এখানে দেখলাম বেশ গরম গরম চপ ভাজা হচ্ছে, ওই জন্য ভাবছি আজকে রাত্রে না আর রুটি বানাবো না, আজকে রাত্রে চপ মুড়িটাই সেরে দেবো। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। কিছু কিছু নতুন বন্ধুরা কিন্তু কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিলাম, কালকে আবার ঠিক সময় চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে।